বন্ধুকে গুলি করে তবে কি সতর্ক বার্তা দেওয়া হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বন্দুকধারীর গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন চার্লি কার্ক। ট্রাম্পকে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের মসনদে বসাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। রিপাবলিকানদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিলেন চার্লি। এবার তাকে হারিয়ে রীতিমতো শোকে পাথর ট্রাম্প। বলেছেন এটা যুক্তরাষ্ট্রের জন্য অন্ধকার মুহূর্ত। ক্লার্ক ইসরায়েলপন্থী হিসেবেও পরিচিত ছিলেন। শোক প্রকাশ করেছেন বেনিয়ামিন নেতানিয়াহুও। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইউটাহা অঙ্গরাজ্যের ভ্যালি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ঘাড়ে গুলিবিদ্ধ হন চার্লি। এক প্রশ্নের জবাব দেওয়ার সময় বন্দুকধারীর গুলিতে আহত হন তিনি। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন চার্লি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। To confront the fact that violence and murder are the tragic consequence of চার্লি কার্ক ছিলেন টার্নিং পয়েন্ট ইউএসএ নামের একটি সংগঠনের সহ প্রতিষ্ঠাতা। 2012 সালে মাত্র 18 বছর বয়সে এই সংগঠন তৈরি করে তরুণদের নিয়ে কাজ শুরু করেন তিনি। ধীরে ধীরে এই সংগঠনটি যুক্তরাষ্ট্রে রক্ষণশীল তরুণ তরুণীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেতে থাকে। গত নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সংগঠনটি। ট্রাম্পও স্বীকার করেছিলেন তার দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কার্কের ভূমিকা ছিল অসামান্য। চার্লির মৃত্যুতে নিজের সামাজিক মাধ্যম ট্রুথে ভিডিও বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মহান এমনকি কালজয়ী ব্যক্তিত্ব হিসেবেও বিবেচিত চার্লি কার্ক মারা গেছেন। এরপরই তিনি বলেছেন, যারা এই হত্যাকাণ্ডে কিংবা অন্য রাজনৈতিক সহিংসতায় যুক্ত তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে, এমনকি যারা অর্থায়ন বা সহায়তা করেছে তাদেরও। তবে চার্লির রক্ষণশীল বক্তব্যই হত্যাকাণ্ডের কারণ হতে পারে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। Radical left political violence has hurt too many innocent people. শুধু ট্রাম্প নন, সামাজিক মাধ্যমে নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, সত্য বলা এবং স্বাধীনতার রক্ষক হতে চেয়ে জীবন দিতে হলো চার্লিকে। ইসরায়েলের জন্য সিংহের গর্জন তোলা বন্ধুর বিদায়। মাত্র 2 সপ্তাহ আগেও তাকে ইসরায়েলে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু দুঃখিত আমরা একসঙ্গে হতে পারছি না। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমেরিকা কামব্যাক ট্যুর নামের 15টি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিলেন চার্লি কার্ক। অক্টোবরের মধ্যে এই 15টি অনুষ্ঠান শেষ করতে চেয়েছিলেন তিনি। এসব অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে নানা বিষয় নিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও বিতর্ক করেন। সেই ধারাবাহিকতায় ইউটাহার ভ্যালি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়েছিলেন চার্লি। নিহত হওয়ার কয়েক সেকেন্ড আগেও এক দর্শকের সঙ্গে যুক্তরাষ্ট্রে গণহত্যা নিয়ে আলোচনায় মেতেছিলেন। আশরাফুল ইসলাম, ৭১।